আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। টানা 2 দফা দাম কমার পর আজ থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবং সর্বশেষ জানাবো, ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 5 দিনই দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার 16 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা আরও ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এদিকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবারও দেশের একই অঞ্চলগুলোতে প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার 18 জুলাই থেকে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। এদিন রাজশাহী ও ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববার ও সোমবার 19 ও 20 জুলাই দেশের 8 বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সোমবার তা আবার সামান্য কমতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী 5 দিনের পরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে বৃহস্পতিবার সকাল 6টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 88%। রাজধানীতে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। বুধবার 15 জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন স্কুল বা বাসার আশেপাশে গাছ রোপণ করে এবং গাছের উপকারিতা সম্পর্কে গবেষণা করে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখে। পাশাপাশি তিনি সবাইকে একসঙ্গে কাজ করে বাংলাদেশকে আরও সবুজ ও পরিবেশ বান্ধব দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয়ে আরও কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার 16 জুলাই দেশের বাজারে দামের সাম্প্রতিক সমন্বয়কৃত মান অনুযায়ী মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার 14 জুলাই সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। ওই দিনের মূল্য কমিয়ে প্রতি ভরি মূল্যবান এই ধাতুর দাম 2158 টাকা কমানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য কমেছে। এই কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকালে 10টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়েছে 2,19,808 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 2,09,894 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,80,267 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,47,316 টাকায় বেচাকেনা হচ্ছে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী প্রযোজ্য মজুরি থাকবে। স্বর্ণালংকার ও রূপলংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট সংযুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। এর আগে গত 13 জুলাই সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম সমন্বয় করেছিল। ওই দিন ভরিতে 2216 টাকা কমিয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,21,966 টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 2,11,993 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,82,075 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,48,774 টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল সেই দিন সকাল 10টা থেকেই। এখন পর্যন্ত চলতি বছরে দেশের বাজারে 91 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে 44 দফা দাম বাড়ানো হয়েছে এবং 46 দফা দাম কমানো হয়েছে। এছাড়া এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ উপকূল জুড়ে বিমান হামলা চালানো হয়। হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা। স্থানীয় সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে অবস্থিত বৃহত্তম দ্বীপ কেশম বন্দরনগরী বান্দার আব্বাস এবং প্রণালীর তত্ত্বাবধানকারী গুরুত্বপূর্ণ শহর সিরিকে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এছাড়াও দক্ষিণ পূর্বাঞ্চলে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার, কোনারাক ও রাস্ক শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলের আহবাজ শহরে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে একটি হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। পরে হাসপাতালটি খালি করে দেওয়া হয়। শিশুদের ক্যান্সার চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ দফার হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 35 জন নিহত এবং 300 জনের বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, এর জবাবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সর্বশেষ সামরিক অভিযান শেষ হয়েছে। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনায় নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করা, সক্ষমতা ও দুর্বল করা।